হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি পোডিয়াম ডিজাইন করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে একটি নিউ পেজ ক্রিয়েট করবেন। এরপর আমি একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। এখান থেকে রেক্টেঙ্গেল টুল, এই কর্নার থেকে এই কর্নার বরাবর একটি রেক্টেঙ্গেল টেনে দিচ্ছি এবং এটার স্ট্রোক কালার নান করে দিচ্ছি এবং ফিল কালার আমরা একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, লাইক এই কালারটি ইউজ করব। তো এখান থেকে এই কালারটা আমি কপি করে নিয়ে যাচ্ছি এবং এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে আইড্রপার টুল এখান থেকে সিলেকশন করে দিচ্ছি। এবার এটা আমরা ডিলিট করে দিব। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে লক করে দিব। লক করার পর আবার চলে যাবেন টুলবারে, রেক্টেঙ্গেল টুলের উপর রাইট ক্লিক করলে এখানে আপনারা সবগুলো টুল দেখতে পাবেন। এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করবেন এবং একটি ইলিপস টানবেন। ইলিপসের কালার আমি হোয়াইট কালার রেখে দিচ্ছি এবং এটাকে কপি করবেন। কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটা ড্র্যাগ করে নিতে টানলে এটা কপি হবে। কপি করার পর এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করবেন। এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করবেন, এখান থেকে কাট পাথ টুলে ক্লিক করে দিবেন। একইভাবে এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করবেন, কাট পাথ টুলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কি হলো, আমাদের বৃত্তটা অর্ধেক হয়ে গেছে। তো এবার উপরের অংশটিকে সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পর নিচের এই অংশটুকু সিলেক্ট করবেন, এখান থেকে চলে যাবেন পেন টুলে, এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করবেন, সোজা বরাবর এইটার অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করবেন। এই লাইনটা ক্লোজ করার জন্য এন্টার প্রেস করবেন। এবার এখানে একটি ক্লিক করবেন, একইভাবে এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করবেন এবং লাইনটা ক্লোজ করার জন্য এন্টার প্রেস করবেন। এবার নিচের অংশটুকুর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। এবার এটাকে সিলেক্ট করে লাইক আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। এবার উপরের অংশটিকে আমাদের উপর ওঠাতে হবে। তো এটাকে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেজ থেকে ফন্ট করে দেবেন। তো এবার এই কর্নার বরাবর আমরা একটি কালার ইউজ করব। তো উপরে সার্কেলটিকে সিলেক্ট করবেন, এখান থেকে এডিট অপশনে গিয়ে কপি করবেন, এডিট অপশনে গিয়ে এখান থেকে পেস্ট ইন ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করবেন। প্রেস করে এবার একটি কালার সেট করে দিবেন, লাইক আমি এই গ্রেডিয়েন্ট কালারটি দিয়ে দিচ্ছি এবং এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে আসার পর এখান থেকে রেডিয়াল করে দিচ্ছি। এবার এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করছি। পোডিয়ামে শ্যাডো ইউজ করব, তার জন্য এখান থেকে টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করবেন এবং শিফট প্রেস করে রেখে একটি ইলিপস টানবেন। টানার পর কালার অপশনে গিয়ে এখান থেকে এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে দিবেন। এবার গ্রেডিয়েন্ট টুলে এসে এটাকে রেডিয়াল করে দিবেন। রেডিয়াল করে দেওয়ার পর কালার রিভার্স করে দিবেন। রিভার্স করার পর এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি টুলে চলে যাবেন। এই নর্মাল থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিবেন। এবার এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। এবার এটাকে এভাবে করে উপরে উঠিয়ে দিন এবং এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেজ থেকে ফন্ট মানে সবার উপরে উঠিয়ে দিবেন। এবার এটা নিচে বসিয়ে দিলে শ্যাডো হয়ে যাবে। এটা সিলেক্ট করে অ্যালাইন। আজকের মতো এই পর্যন্তই। আপনার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।